হ্যালো, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইটে সাইন ইন করতে পারবো। ঠিক আছে, ওয়েবসাইটে সাইন ইন করতে পারবো। আর সাইন ইন করতে হলে অবশ্যই সিস্টেমে আগে থেকে আপনি এন্ট্রি থাকতে হবে। সিস্টেমে আগে থেকেই আপনার এন্ট্রি থাকতে হবে। সেটা অ্যাডমিন এন্ট্রি করে দিয়ে রাখবে আগে থেকেই। অ্যাডমিন এন্ট্রি করে দিয়ে আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আপনি যদি অ্যাডমিন হন সেক্ষেত্রেও এখান থেকে লগ ইন করতে পারবেন। আপনি যদি প্লেয়ার হন সেক্ষেত্রেও এখান থেকে লগ ইন করতে পারবেন। আপনি যদি কোচ হন সেক্ষেত্রেও এখান থেকে লগ ইন করতে পারবেন। অথবা আপনি আদার্স যদি কোনো ইউজার হন সেক্ষেত্রেও আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকলে এখান থেকে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি একটু অ্যাডমিন হিসেবে লগ ইন করি, আমি লগ ইন বাটনে ক্লিক করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে 1+7 কত 8, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে রিমেম্বার মি এখানে ক্লিক করে রাখলে সুবিধা কি, পরে আমি যেরকম পাসওয়ার্ড না লিখেই চলে আসলো এরকম রিমেম্বার দিয়ে রাখলে এটা অটোমেটিক সেট হয়ে থাকবে। আমি জাস্ট এই সংখ্যাটা দিব, দিয়ে লগ ইনে ক্লিক করব। বা আমি যদি পাসওয়ার্ড দেখতে চাই সেক্ষেত্রে এই আইকনে, চোখ আইকনে ক্লিক করব। ঠিক আছে, আর যদি এখানে ম্যাথের সংখ্যাটা অনেক বড় আসে যেটা আমার হিসাব করতে অসুবিধা হচ্ছে, আমি এখানে রিসেটে ক্লিক করলে সংখ্যাটা চেঞ্জ হবে, নতুন নতুন সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করেই আমি আমার সিস্টেমটা অ্যাক্সেস করতে পারবো, যদি আপনি আগে থেকে এই সিস্টেমে এন্ট্রি থাকেন এবং আপনার ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে দেয়া থাকে। যদি ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে দেয়া থাকে, যেটা অ্যাডমিন তৈরি করে দিবে, তৈরি করা থাকলেই আপনি তখন লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন করলাম, লগ ইন করে আমি অ্যাডমিনের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। তো এইভাবেই আপনি যদি প্লেয়ার হন প্লেয়ারের ড্যাশবোর্ড দেখতে পারবেন, আপনি যদি কোচ হয়ে থাকেন তাহলে কোচের ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। ধন্যবাদ।